আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে 25 জনের মৃত্যু, হতাহতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। নিরাপরাধকে হয়রানি নয়, প্রকৃত অপরাধী যেই হোক ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে সদর দপ্তর পরিদর্শন। প্রধানমন্ত্রীর কণ্ঠে বাকশালের প্রশংসা, দেশের জন্য অশনি সংকেত বললেন মির্জা ফখরুল। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডক্টর কামালের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত এক শ্রীলঙ্কার নাগরিক সহ 25 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। আজ শুক্রবার সকাল 10টা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি। বৃহস্পতিবার দুপুর 1:15টার দিকে 22 তলা ওই ভবনের 8 তলায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা উপরের আরো কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। আটকা পড়েন অনেক মানুষ। প্রাণ রক্ষায় পাইপ, গ্রিল ও ভবনের গা বেয়ে ঝুলে থাকা কেবল বেয়ে নামতে গিয়ে হতাহত হন অনেকে। ভবন থেকে লাফিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন কেউ কেউ। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট, তাদের সঙ্গে যোগ দেয় নৌ, সেনা ও বিমান সহ অন্যান্য বাহিনীও। প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। বনানীর এফআর টাওয়ারে আগুনে পুড়ে আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ দৃশ্যই বলে দিচ্ছে আগুনের ভয়াবহতা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। আগুন নেভাতে দমকল বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেয়। তাদের সহযোগিতা করেন এলাকাবাসী, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। সব তৎপরতা সত্ত্বেও সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে লাশের সংখ্যা। প্রত্যক্ষদর্শীরা জানালেন, চোখের সামনেই সহকর্মীদের পুড়ে কয়লা হওয়ার কথা। ওনার নাম হচ্ছে রেজাউল করিম রাজু। আমরা 3টা হসপিটাল খুঁজতেছি, আর কোনো হসপিটাল এখন খুঁজি নাই। এটা ঢাকা মেডিকেল, ইউনাইটেড আর কুর্মিটোলা। ওই ইমার্জেন্সি জিনিস ওটা তো এমনও নষ্ট হইতো, তো ওটা তালা মারার জন্য যদি দুর্ঘটনায় যদি আরো মৃত্যুর সংখ্যা বাড়ে তাহলে এটা হবে মূল কারণ। মনির হোসেন, আব্দুল্লাহ আল মামুন আর মাকসুদুর রহমান জামি, ওনারা 3 জন মারা গিয়েছেন। আর কিছুক্ষণ আগে আরেকটা নিউজ পেয়েছি, যেটা হচ্ছে মিজানুর রহমান, উনিও মারা গেছেন, উনি সিএমএইচ মারা গেছেন। আগুন ধরেছে, আমরা 14 তলায় ছিলাম, আমরা আসলে উপরে উঠে গেছি। উপরে উঠে পাশের বিল্ডিং এর গ্রিল ভেঙে আমরা পাশের বিল্ডিং এ যেয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছি। আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক। ইনিশিয়ালি দু একটা আসছিল মাইনর বার, তারপর যেগুলো পাচ্ছি ফার্স্ট পেয়েছি যারা মানে পড়ে গেছে, কিছু ইনজুরি ছিল, এবং এরপরে যারা আসছে তারা ছিল সাফোকেশন রোগী ছিল। আমার প্রিপেয়ারের মধ্যে আছে, আমার বেড আছে, বেড রেডি করা আছে, এবং যদি বেশি খারাপ রোগী আসে আমার ডিএমসি কথা বলা আছে। আহতদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। কুর্মিটোলা হাসপাতালে প্রায় 45টা রোগী এসেছিল, তার মধ্যে এখন রোগী 12 জন আছে, আর বাকি সবাই ওই ফার্স্ট এড নিয়ে চিকিৎসা নিয়ে চলে গেছে। চিকিৎসাগুলো এখানে সবই বিনামূল্যে আমরা দিচ্ছি। মৃত্যুবরণ করেছে 13 জন, এবং আমরা এখানে রেখেছি লাশ। যদি শনাক্ত করা সম্ভব হয় তাদের আত্মীয় স্বজন এসে এটা নিয়ে যেতে পারবে। অগ্নিকাণ্ডে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপরাধীকে হয়রানি নয়, বরং প্রকৃত অন্যায়কারী যেই হোক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরায় এর সদর দপ্তর পরিদর্শনের সময় তিনি কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একটি রাজনৈতিক দল অগ্নি সন্ত্রাস করে বিগত সময়ে নির্বাচন ঠেকাতে চেয়েছিল। তিনি বলেন, এবার আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল, শান্তিপূর্ণ পরিবেশে দেশের মানুষ ভোট দিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে প্রচুর বিদেশি বিনিয়োগের প্রস্তাব আসছে বলে জানান প্রধানমন্ত্রী। সুন্দরবনকে দস্যুমুক্ত করায় র্যাবকে অভিনন্দন জানান। মাদকের পাশাপাশি জঙ্গিবাদ দমনেও সাফল্য এসেছে বলেও জানান তিনি। জঙ্গিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর রাখতে বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে র্যাব 10, 13 ও 15 এর ভবনের ভিত্তিফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর কণ্ঠে বাকশালের প্রশংসা দেশের জন্য অশনি সংকেত। বৃহস্পতিবার কৃষক শ্রমিক জনতা লীগের স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আশঙ্কা করছে আইন করে বাকশাল প্রতিষ্ঠা করতে পারে সরকার। একদলীয় শাসন ব্যবস্থা জনগণের আতঙ্কের কারণ। ভবিষ্যতে নির্বাচনে ক্ষমতাসীনরা আর জিততে পারবে না জেনে নতুন করে বাকশালের কথা বলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একই অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, ধীর স্থির আন্দোলনে আর চলবে না, এবার হবে কঠিন আন্দোলন। দ্রুততম সময়ের মধ্যে পুনর্নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর কামাল। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে 2টি মসজিদে হামলায় নিহতদের শ্রদ্ধায় দেশটি জুড়ে জাতীয় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ড আর্ডার্ন সহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। শুক্রবার জাতীয় স্মরণ সভা উপলক্ষে আল-নূর মসজিদের সামনের হ্যাগলি পার্কে জড়ো হন হাজারো মানুষ। সভায় নিহতদের নাম উচ্চারণ করার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এতে যোগ দেন বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। সভায় উপস্থিত ছিলেন হামলায় হতাহতদের পরিবারের সদস্য সহ নিউজিল্যান্ডবাসীরা। সবাই এক সঙ্গীতানুষ্ঠানে যোগ দেন ইসলাম ধর্ম গ্রহণ করা ব্রিটিশ শিল্পী। সে সময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ড আর্ডার্ন। বলেন, ঘৃণা ও ভয় মোকাবেলায় নিউজিল্যান্ডবাসীর জন্য এখন বড় চ্যালেঞ্জ। গেল শুক্রবারও হামলায় নিহতদের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। 15 মার্চ ক্রাইস্ট চার্চে 2টি মসজিদে শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন ট্যারেন্টের গুলিতে নিহত হন 50 জন। পরে ট্যারেন্টকে 4 এপ্রিল পর্যন্ত রিমান্ডে পাঠায় আদালত। বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।